বাংলাদেশ থেকে এই অনলাইন জুয়া বিজ্ঞাপন বন্ধ হতে যাচ্ছে। আপনারা জানেন এই অনলাইন জুয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এবং হাজার প্রতিটা জায়গায়, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে আপনি খোঁজ নিয়ে দেখেন যে সবাই প্রায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে গেছে। আপনি দেখেন একটা সময় আমরা দেখেছি যে অনলাইনে যারা জুয়া খেলতো বা অনলাইন জুয়া ছাড়া যে এখন হাতে বা একটা কোনো কিছু দিয়ে একটা জুয়া খেলতো, সে সময় আমরা দেখেছি যে একজন ছেলে বা অন্য জায়গায় যে জুয়া খেলছে তার ছেলে মেয়ে বা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেখছে যে কারণে লুকিয়ে লুকিয়ে থাকছে, মানে খেলাটার একটু তেমন একটা মানে খেলতে সাহস পায় না। অনেক সময় এরকম করে খেললেও বা সাহসের না পাওয়ার কারণে কিন্তু তিনি আসলে ভালোর পথে যাচ্ছেন এবং ভালো হচ্ছে। কিন্তু এখন এমন একটা প্রযুক্তি দেশে আসছে বা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বসে থাকবে, সেই জায়গায় সে খেলবে, কেউ জানবে না যে সে অনলাইন জুয়াতে আসক্ত এবং জুয়া খেলতেছে। জানে তার ছেলে মোবাইল টিপতেছে বা কোনো কিছু দেখতেছে, এমনটাই পর্যায়ে চলে গেছে। আর এই সেই অনলাইন জুয়াই বাংলাদেশ থেকে বন্ধ করার জন্য এই সরকার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি এই সরকারের জন্য একটা ভালো একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, যে অনলাইনে জুয়ার কারণে আপনারা দেখেন, আপনারা দেখতে পারেন যে অনলাইন জুয়ার কারণে বাংলাদেশের একটা কথাই বলতে পারি যে লক্ষ লক্ষ মানুষ তারা এই অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়েছে এবং সেই অনলাইন জুয়াতে আসক্ত হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার এই জুট জমা, টাকা পয়সা, ঋণ দেন বিভিন্নতে তারা আসক্ত হয়ে গেছে। এবং অনলাইন জুয়া কিন্তু আমাদের পুরা জাতিকে একটা বিপদগ্রস্তের মধ্যে ফেলে দিচ্ছে। এই জুয়াই কেউ আপনারা দেখেছেন যে বৌবন্ধকের জারি, নাকি কেউ শুনেছেন যে বৌবন্ধকের একটা জারি বা বৌবন্ধকের একটা ছবি আছে, যে সিনেমার সময় আমরা দেখেছি যে সেই টাকার জন্য মানুষ তার বউকে বিক্রি এবং ভাড়া করে দেয় অন্যজনের কাছে। কিন্তু তার একটা নেশা, সে যখন বাড়িতে যায় এবং ঘোরাফেরা করে খাইতে যায়, প্রতিটি মুহূর্তেই তার মাথার ভিতরে একটা জিনিস কেস করে, একটা সবসময় কাজ করে, যেটা হচ্ছে যে আমি অনলাইন জুয়া, আমি এবার জুয়া করে একটা ইনকাম করব, এটা করব, এটা করব, এবার আমি ইনকাম করব, এরকম একটা আসক্তি। কিন্তু এই অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, এই জুয়াতে কি করে, আপনি যখন কয়েকবার এই গেমস খেলতে যাবেন বা এই অনলাইন জুয়াতে খেলতে যাবেন, প্রথম যদি আপনি 100 বা 500 টাকাতে খেলেন, কয়েকবার দেখেন আপনাকে দিবে, দেওয়ার পরে দেখবেন যে আপনি প্রায় 20,000 টাকা 10,000 টাকা লাভ করছেন। কিন্তু তার একটু পরেই দেখবেন যে হঠাৎ করে আপনার 40,000 টাকা গেছে। তখন আপনি ভাববেন, এই যদি আমি এই 20,000 টাকা যে আমার লাভ হইলো বা 5,000 টাকা লাভ হইলো, তখন যদি আমি খেলা বন্ধ করে দিতাম, এবার তাই করুন। এই যে পাচ্ছে, মানে আপনার ওই জিনিসটা ঘুরতে ঘুরতে দেখা যায় যে মানে সেই পাবে, কিন্তু দেখতেছে আসলেই পাচ্ছেন। কিন্তু তখন কি করবে, যখন টাকা পয়সা না থাকবে ঋণবাসী করবে কিছু মানুষের কাছে, ঋণবাসী করার পরে যখন মানুষের সাথে ছেঁচড়ামি করবে, যখন টাকা পয়সা না দিতে পারবে, জুট জমাবে। বউ, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বাবা মা যদি সবাই তাকে বলে যে অনলাইন জুয়া থেকে তুমি বিরত থাকো, এটা করা যাবে না, এটা করা যাবে, মোবাইল টোবাইল নিয়ে নিবে বা বিভিন্ন কিছু করবে, কিন্তু আসলে এই নেশাটা তারা ভুলতে পারবে না। তখন দেখবেন এমন একটা পর্যায়ে জুট জমা, বাড়ি জমি, আশপাশে জমি জমি, নিজের যদি কিছু থাকে, নিজের যাই কিছু থাক, বন্ধের থাক, বাড়ির থাক, সবকিছু বিক্রি করে এই অনলাইন জুয়াতে চলে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি এই যে বাংলাদেশের একটা মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছে, আমার চোখে দেখা অনেক লোক এমন হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে পাবজি খেলা, এই পাবজি খেলায় এই যে সারাদিন ছেলেমেয়েরা আসক্ত হয়ে গেছিল। আসলে প্রতিটা মানুষের একটা নেশা বা পেশা, সে আসক্ত হয়ে গেলে তাকে ফিরানো নিয়ে আসা কঠিন। তবে যদি এখন বাংলাদেশের যে আইন করেছে এবং বাংলাদেশের যে নিয়ম করেছে এবং বাংলাদেশের যে আপনার বাংলাদেশের যে সরকার আছে, সরকার যে নিয়মটা করেছে যে আগামীতে এই আপনার এটা বন্ধ হবে, এই বিজ্ঞাপন এবং বাংলাদেশ এই জুয়া যাতে বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু সরকার কাজ করছে এবং আগামীতে ইনশাল্লাহ বন্ধ হবে। আর বন্ধ হলেই বাংলাদেশের মানুষের একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।